বন্ধুগণ, আমরা কিছুদিন আগে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেই শহীদ তাজউদ্দিনের নামের পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞানী কুদরতি খোদার নামে যে ভবন ছিল সেই ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। বন্ধুগণ, আমরা এর আগেও দেখেছি যে ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমানের নামে একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী, যিনি ওই যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল সেই সময়ে যিনি সরাসরি বলেছিলেন যে এখানে একটা অভ্যন্তরীণ সংঘাত চলছে, জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন সেই আজিজুর রহমান, একজন চিহ্নিত যুদ্ধ অপরাধীর নামে সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভবন করা হয়েছে। আমরা দেখেছি ওই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে জগৎ খ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নাম পরিবর্তন করা হয়েছে। সত্যেন বসের নামে ওখানে যে ভবন ছিল সেই ভবনগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। বন্ধুগণ, আমরা যখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবনের নাম পরিবর্তন করা হলো তখন ওখানকার উপাচার্যকে বলতে শুনলাম যে সরকারের নাকি নির্দেশনায় ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ভবনের নাম পরিবর্তন করেছে। বন্ধুগণ, প্রথমত আমরা বলতে চাই যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিশ্ববিদ্যালয়ে কিভাবে সরকার হস্তক্ষেপ করে। এবং আপনারা একটু আগে শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন যে ডিজিএফআই এর নির্দেশে উনি খুনি হাসিনার যে ঘৃণা স্তম্ভ সেই স্তম্ভ মুছে দিয়েছিলেন। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে নাম পরিবর্তন, এই যে বিশ্ববিদ্যালয়গুলোর উপর যে হস্তক্ষেপ, সেটা জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী।